নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। অন্বেষা ভ্যারাইটি ভিডিও মানে ভ্যারাইটিস খাবার দাবার নিত্য নতুন। তো আমি আজকে একটি নতুন ধরনের খাবার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শীতকাল মানেই পালং শাকের আনাগোনা, আর শীতকাল মানেই পালং শাক খেতে ভালো লাগে। তো আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে পালং পনির। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক আটি পালং শাক, প্রায় 300 গ্রামের মতো হবে। এই পালং শাকটাকে আমি ভালো করে বেছে নেব সুন্দর করে। এই পাতা পাতা অংশগুলো নেব, আর গোড়ার দিকগুলো নেব না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আমার পালং শাকগুলো বেছে জলে দিয়ে দিয়েছি। দুবার তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শাকের পেছনে অনেক ছোট ছোট পোকামাকড় থাকে। তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতে ওই পালং শাকগুলো বেছে ধোয়া সেগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি পালং পনির বানাবো, তার জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি আমুলের পনির নিয়েছি, তোমরা বাড়িতেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। তো এবার আমি পনিরটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিও। আমি চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের কাটতে হবে পালং পনিরের জন্য, আর খুব একটা ছোট কাটলে দেখতে ভালো লাগবে না। তাই আমি এই সাইজে কেটেছি। দেখো, এরকম সাইজে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এগুলোকে আমি। এইবার আমি যে পালং শাকটা সেদ্ধ করতে দিয়েছি, ওই পালং শাকটার ঢাকনা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু উল্টে পাল্টে গরম জলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে জল থেকে ছেঁকে তুলে নিলাম। অন্যদিকে আমি ফ্রিজে জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলটা পালং শাকে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। ঠান্ডা জলটা পালং শাকে দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর থাকবে, একদম ডিপ সবুজ কালারই থাকবে। তো তাই আমি ঠান্ডা জলে দিয়েছি। ঠান্ডা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিগড়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দেবে। দিয়ে এটাকে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে প্রায় 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কড়াইটা হাই হিট হয়ে যাওয়ার পর আমি পনিরের টুকরোগুলো এক এক করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লাল করে পনিরগুলো ভেজে আমি তুলে নিয়ে লবণ জলে ফেলে দিচ্ছি। দেখো, আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি, তোমরা চাইলে পনিরটা নাও ভাজতে পারো। ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে নিরামিষ বানাতে পারো, তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তারপর হাফ চামচ রসুন থেতো করে দিয়ে দিলাম, দিয়ে দুটোই একসাথে ভেজে নিয়েছি। তারপর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু পালং শাক তাই সবুজ, তো তাই 1 চিমটি হলুদ ব্যবহার করছি, বেশি হলুদ একদমই ব্যবহার করব না। বেশি হলুদ ব্যবহার করলে পালং শাকের কালারটা চলে যাবে। আর ওই যে লবণ জলে জাঁকিয়ে রেখেছি পনিরটা, ওই জলটাই আমি ব্যবহার করছি রান্নাতে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। 2 চামচের মতো টক দই ফেটিয়ে আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। ওই একই জল আমি বারবার ব্যবহার করব, আর এক্সট্রা আলাদা কোনো জল ব্যবহার করব না। এবার বেটে রাখা ওই পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখো কতটা ডিপ সবুজ কালার আছে। দিয়ে ভালো করে মশলার সঙ্গে পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি। আর ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ ওতে পেস্ট অনেকটাই লেগেছিল, তো তাই নষ্ট করব না, তো তাই ধুয়ে দিয়ে দিলাম। আর কালারটা কতটা সবুজ আছে দেখো। স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি লবণ সব কিছুই দিও। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি, আর পনিরটা হালকা হাতে নাড়াচাড়া করছি, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। কালারটা কতটা সুন্দর এসেছে দেখো, একদম ডিপ সবুজ কালারই আছে। তো পনিরটা দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর একটু গ্রেভি গ্রেভি হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে রুটি, লুচি, পরোটা যে কোনো পছন্দ মতো তোমাদের খাবারের সঙ্গে পরিবেশন করো। এটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছিল।
তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা বাড়িতে ট্রাই করো। সর্বশেষে নামিয়ে আমি বাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবে, বাটার দিলে খেতে সত্যি খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।